হচ্ছে তুমি স্টেজে ওঠার পর, যেটা আগে ছিল না। তো কেমন লাগছে রেসপন্সগুলো দেখে? আরেকটা মাইক্রোফোন একটু দিলে ভালো লাগে। প্রথমত সবাইকে শুভ সন্ধে। অনেকক্ষণ আপনারা মানে আমাদের সাথ দিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর মির্জা নিয়ে বলবো, প্রথমে তো যদি তুমি আলাও করো, আমি বারিশকে ডাকবো যে গানটা লিখেছে। বারিশ স্টেজে চলে আসছো। বারিশের জন্য একটা জোরে হাততালি হোক। বারিশের আপনারা অনেক অনেক গান শুনেছেন, অনেক ফেমাস, অনেক ভালো ভালো গান গেয়েছে বারিশ। তো মির্জাতে বারিশ দুটো গান লিখেছে, একটা তো আপনারা শুনলেন গালে, আর একটা গান রিলিজ হবে, কিন্তু ওইটা আশা করছি কিছুদিন পর হবে। তো আমি তো আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবোই, তার আগে আমি বারিশকে বলবো কিছু, যদি ওর কীভাবে সেটা শুনে বা দেখে কেমন লাগছে। সন্ধ্যা, আজ মির্জার ডাকে আপনারা সবাই এসেছেন। ট্রেলারে যতটা দেখা যাচ্ছে মির্জার একটা বেশ রাফ অ্যান্ড টাফ লুক সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মির্জার একটা ইন্টারেস্টিং পার্টও রয়েছে ছবিতে, যেটা হচ্ছে গালিব পর্ব। তো সেই মানে মির্জার গালিব অবতারের জন্য একটি গান আমরা বানিয়েছিলাম। সেই গানটা প্রচুর মানুষ শুনেছে, এখনও বাজছিল দেখলাম। মানে গোটা ছবিটা একদিকে, এবং এই গালিব গানটা নিয়ে আমি আলাদা করে কথা বলতে চাই, কারণ বহুদিন বাংলায় এরকম কমার্শিয়াল, মানে হার্ডকোর কমার্শিয়াল ছবিতে রোম্যান্টিক গান যে আমাদের ছোটোবেলায় আমরা শুনতাম। তো বহুদিন পরে সুযোগটা পেয়েছি যে নিজে এই রকম একটা কাজের পার্ট হবে, এবং সেটা অঙ্কুশদার ছবির জন্য। তো প্রথম যখন ঈশানদার তরফ থেকে আমি প্রস্তাবটা পাই, মানে তখনই এটা কী বলবো, হাতে চাঁদ পাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গিয়েছিলো যে বহুদিন পরে বাংলায় এরকম একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি হচ্ছে, অঙ্কুশদার তাতে রয়েছে। তো সেই ছবির একটি রোম্যান্টিক ট্র্যাক হবে। তো শুনেই একটা অদ্ভুত আনন্দ হয়েছিল আর কি, মনটা আনন্দে ভরে গেছিলো। তারপরে ঈশানদা তো একটা দুর্দান্ত ট্র্যাক বানালো। তো ট্র্যাকটা শুনে আমাদের মনে আছে যে আমরা জাস্ট পুরো কাজটাই আমরা যখন করেছি, একদম আমরা নাচতে নাচতে ফিল করে করে করেছি যে মির্জা প্রেমে পড়লে কী করতে পারে, যে একজন যে খুব একটা হার্ডকোর ক্যারেক্টার, খুব রাফ অ্যান্ড টাফ, আর যাকে সবাই ভয় পায়, কিন্তু সে যখন প্রেমে পড়ে তখন সে কীভাবে রিয়্যাক্ট করে, সে কতটা একটা সুইট একটা ক্যারেক্টার হয়ে যায়। মানে একটা বিশাল বড় ট্রানজিশন, একটা রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টার সেখান থেকে সুইট একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। তো এই ট্রানজিশনটা খুব মজার, এবং আমরা এটা ধরার চেষ্টা করেছি যে মির্জা, যাকে সবাই কী বলবো দেখে ভয় পায়, সেরকম একটা মানুষ প্রেমে পড়ে সে মানে তার মধ্যে কবিত্ব চলে এসছে, সে শায়ার হয়ে পড়ছে। তো মির্জার সেটাই হচ্ছে গালিব পার্ট, যে মানে মুস্কান যখন তাকাচ্ছে তার দিকে, তো মুস্কানের হাসিতে তার মন গলে যাচ্ছে, এবং মুস্কান কাজল চোখে তাকালে সে কবিত্ব করছে, শায়ারি করছে। তো এটাই হচ্ছে আমাদের গালিবের গল্প, এবং এই গল্পটা এখন সবার মন মানে একদম জিতে নিয়েছে বলা যেতে পারে। তো ঈশান, এক লাইন আমরা শুনি, পরে তো আমরা আবার শুনবোই, কারণ তুমি যখন আছো, অঙ্কুশরা যখন আসবে তখন তো গ্র্যান্ড পারফরমেন্স আমরা দেখবো। তবে এখন আমাদের অডিয়েন্স অনেকে আছে যারা হয়তো একটু পরে বাড়িতে হয়তো কোনো কাজ আছে চলে যাবে, তারা কি মিস করবে তোমার গলায় এক লাইন গান? নিশ্চয়ই দুটো লাইন আপনাদের সবার জন্য গাইছি।